সে একেবারে পুষিয়ে দিয়েছে, যেটা দরকার ছিল সেটাই করেছে এবং আমরা কিন্তু কখনোই বিহাইন্ড দ্য ম্যাচ ছিলাম না, অলওয়েজ অন দ্য ম্যাচ ছিলাম। সো আমি লিটল বিট নার্ভাস ছিলাম, বাট ফাইনালি উই উইন দ্য গেম অ্যান্ড আমি কমফোর্টেবল করুন এবং খেলাটা অত্যন্ত ভালো হয়েছে এবং চিটং যে এত স্ট্রংভাবে কমব্যাক করতে পারবে really did very fantastic. রিশাদের দুইটা ছক্কা, I think this is just fantastic. Rishad is one of the big assets. One day you have to play Rishad. ভাইয়া বোনাস কত দিচ্ছেন? A lot of bonus. Don't ask me this question. We have always different type. আমাদের যেই পরিকল্পনা যে গতবার যেটা ছিল এবার সেটাই রয়েছে দেখে আমরা চিন্তা করবো আমরা বয়স্ক অনেকে বলে যে বয়স্ক দিক দিয়ে হয় না, কিন্তু ব্যাক টু ব্যাক 2 সিজনে দেখিয়ে দিলেন তামিম, মুশফিক, রিয়াজরা আসলে এক্সপিরিয়েন্স ম্যাটার করেন কিনা? অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে, তার সাথে তারুণ্যও থাকবে, যেটা আমাদের দলের মধ্যে রয়েছে। দেখেন আমাদের মধ্যে হৃদয় রয়েছে, ঋষাদ রয়েছে, শান্ত আছে, লট অফ প্লেয়ার ইজ দিয়ে। সো আপনি মানে দুটোটা কম্বিনেশন না হলে কিন্তু আসলে হবে না। সো মানে আপনার অভিজ্ঞতার একটা দাম আছে। তামিম ইকবাল 22 গজে ক্যাপ্টেন্সি বা ব্যাটিং তো অবশ্যই সবাই দেখে, অফ দ্য ফিল্ডের ক্যাপ্টেন তামিম কেমন মোটিভেট করে, কেমন দলকে চাঙ্গা রাখে? আপনারা তো আমার ধারণা বাইরে থেকে দেখেন, হি ইজ রিয়েলি ভেরি গুড ক্যাপ্টেন অ্যান্ড আপনি কল্পনা করতে হাউ সে দলটাকে যে জেলিংটা দিচ্ছেন সেটা তো মানে এই জেলিংয়ের জন্যই কিন্তু আমরা জিতে যাচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ান মোটো দ্যাট টিম জেলিং না হলে আমরা কিন্তু জিতে পারতাম। বিজান ভাই, যখন দল নেন আপনার অপশনে সেই সময় ঋষাদ থেকেও দিচ্ছিল না, মানে সেই সময়টা মনে পড়ছে কি ঋষাদকে দিচ্ছিল না, ঋষাদ তখনও তারকা ছিল কিন্তু আপনি নিয়েছেন এবং এই ক্যাটাগরি থেকে 6জন ক্রিকেটার নিয়েছেন, মানে ঋষাদকে তখন নিয়েছেন, মাইক্রোফোনটা নিচে করে এখন লাস্ট ম্যাচে সে আপনাকে জয় এনে দিল, কেমন লাগে এবং এখন কি মনে করছেন? অবশ্যই ভালো লাগে। দেখেন আমরা মুশফিক মাহমুদুল্লাহ অলওয়েজ চিন্তা করি যে আমরা কীভাবে সবাইকে নিয়ে থাকতে পারি। যেমন আমরা দুজন প্লেয়ারকে কিন্তু ক্যাটাগরি থেকে ডাকছিল, আমরা কিন্তু দুজনকে নিয়ে নিয়েছি এবং কেন নিয়েছি আপনারা জানেন নিশ্চয়ই। যদি ঋষাদ ভালো না খেলতে পারে তাহলে সো উই হ্যাভ মেক অপশন, বাট ঋষাদ যেহেতু ভালো খেলছে, বল করেছে এবং আপনার শেষের দিন কিন্তু একটা ফ্যান্টাস্টিক নক করেছে। শান্তও একদিন দুদিন ভালো খেলেছে। আমরা যখন অপোনেন্টকে চিন্তা করে আমরা কিন্তু দলটাকে সাজাই। সো তাই যে ভেরি গুড ক্রিকেটার, সে কিন্তু মানে 2টো না 3টে ব্যাট খেলেছে। সো আমাদের দলে অনেক স্টার্স রয়েছে এবং অনেকে খেলতে পারে না। আপনি আজকের কথা চিন্তা করেন, আই ব্রিং জিমিনি শাহ, আমি প্লে করাতে কিন্তু পারিনি। কেন ছিল? কেন আপনি দেখেন ওদের লেফটি কয়টা, আপনাকে চিন্তা করতে হবে চিটাগংয়ে কয়জন লেফটি আছে। আপনি যদি আপনি নবীকে তুলে নেন দেন আপনার বল কী করবে, রাইটে বল করতে হবে তো। সো অলওয়েজ চিন্তা করতে হবে যে অপোনেন্টকে, আপনি খুলনা অপোনেন্ট হলে অবশ্যই জেমিন নিজাম খেলতে হবে। সো অপোনেন্ট অনুযায়ী আমরা ডিসাইডেড এভরিথিং। আপনার কোচকে বলা হয় আন্ডাররেটেড, বাট ব্যাক টু ব্যাক শিরোপা, বিপিএলে, ঘরোয়া ক্রিকেটে ম্যাজিক বাবুল বলা হয় অনেক। আমি আপনাকে বলতে পারি ওনাকে আন্ডাররেটেড বলতে পারেন যে ভোকাল সে আপনি দেখেছেন আন্ডাররেটেড হলে তাদের দুটো ব্যাক টু ব্যাক উইন হতো না এবং তার দল কিন্তু এনসিএলে ফাইনালে খেলেছে, তারপরে আরেকটা টুর্নামেন্ট সেখানেও লঙ্গর বাসের দুটোটাই। সো হাউ ইজ আন্ডাররেটেড, গুড কোচ। ইভেন লাস্ট ইয়ার উই হ্যাভ ফরেন কোচ, আমরা এই বছর কিন্তু নেই, মনে করছি উই ডোন্ট নিড বিকজ উই হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার্স, উই ডোন্ট টেক। ম্যাচ শেষে মিজান ভাইকে দেখলাম যে এক দৌড়ে 22 গজে একদম পিচের সামনে চলে গেছে। জীবনের সবচেয়ে বড় মানে জোরে দৌড়টা কি আজকেই দিলেন? না, আমি ছোটবেলা তো অনেক দৌড় হয়েছে, এখন একটু কম দৌড়াই, এখন সামনে যুক্ত হয়ে বসে থাকি, বাট আজকে দৌড়টা দিতে হয়েছে। মুশফিকের সাথে দেখলাম ভাই দৌড়ে গিয়ে মাঠে পড়ে গিয়েছিলেন, আসলে মানে কেমন ছিলেন আপনি, এক্সাইটেড ছিলেন আর কি? না, জেতা তো আসলে এবং পরপর দুটো জেতা আল্লাহর রহমতে আমরা জিতেছি। মুশফিক ছিলাম বলে তো দৌড় দিয়ে গিয়েছি অ্যান্ড দে আর ভেরি হ্যাপি। আমরা ফুল টিম স্কোয়াড রিয়েলি ভেরি হ্যাপি অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিম বন্ডিং ধরে রাখতে পারি। নেক্সট ইয়ারের জন্য আমাদের এই টিমের অ্যাটলিস্ট 80% আমরা যেন রেখে দিতে পারি, এটা আমাদের জন্য দোয়া। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।